ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। কিছুক্ষণ আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে প্রায় ৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। শুক্রবার তিনি কক্সবাজার সফর করেন। সেখানে প্রধান উপদেষ্টা সহ উখিয়ায় প্রায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন। সফরের তৃতীয় দিনে ঢাকায় ব্যস্ত সময় কাটান গুতেরেস। এদিন জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দেন। পরে সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ছিলেন অ্যান্তোনিও গুতেরেস। দর্শক, 4 দিনের সফর শেষে আজ ঢাকা ছাড়ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ নিয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী রাশেদ আনিস। আমরা জানবো তার কাছ থেকে। রাশেদ, আপনি সেখানে রয়েছেন, আপনি জানাবেন যে কখন ঢাকা ছেড়ে গেছে জাতিসংঘ মহাসচিবকে বহনকারী বিমান এবং তাকে বিদায় জানাতে সরকারের পক্ষ থেকে কে কে উপস্থিত ছিলেন? লিবিয়া, আমি ঠিক যখন আপনার সাথে কথা বলছি তার ঠিক 10 মিনিট আগে, অর্থাৎ 4 দিনের সফরের ইতি টেনেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি 9:50-এ ঢাকা ছেড়েছেন এবং আমরা কিন্তু দেখেছি যে 9টার কিছুটা পরে কিন্তু তাকে বহনকারী যে গাড়িবহর রয়েছে, যেখানে জাতিসংঘের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, সরকারি কর্মকর্তারা ছিলেন, তারা কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছান 9:05। আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ভিআইপি গেট, সেই ভিআইপি গেট দিয়ে কিন্তু জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেন এবং আমরা যতটুকু শুনেছি এবং জানতে পেরেছি 9:30টার দিকে কিন্তু তিনি এই যে বিমান, সেই বিমানে কিন্তু তিনি বিমানে উঠেন এবং 9:50-এ কিন্তু তিনি বিমান ঢাকা ছাড়েন এবং এটি কিন্তু তার দ্বিতীয় সফর। 2018 সালের জুলাই মাসে কিন্তু তিনি বাংলাদেশে এসেছিলেন। এবং আমি যদি বলি যে এই যেই সফর ছিল, সেই সফরে কিন্তু মূলত দুটি বিষয় নিয়ে কিন্তু অনেক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। একটি হচ্ছে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং আরেকটি কিন্তু হচ্ছে মানবাধিকার ইস্যু। এবং এই যে 4 দিন, বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব তিনি কিন্তু যে বাংলাদেশে এসেছিলেন, এই 4 দিনে কিন্তু তিনি অনেক ব্যস্ত সময় পার করেছেন বলা যায়। তিনি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার সাথে কিন্তু বৈঠক করেছেন। প্রথম দিন বিকেলে, বৃহস্পতিবার বিকেলে তাকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা ফুল দিয়ে বরণ করে নেন। এরপর কিন্তু শুক্রবার মোটামুটি একটি কর্মব্যস্ত সময়ের মধ্যে দিয়ে তিনি গেছেন। শুক্রবার সকালবেলা কিন্তু তিনি প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন, প্রধান উপদেষ্টার সাথে গোল টেবিল বৈঠকও করেন এবং তারপর মুহূর্তে কিন্তু তারা কক্সবাজার যান। সেখানে রোহিঙ্গা শরণার্থী শিবির উখিয়ায় সেটি কিন্তু পরিদর্শন করেন। কক্সবাজার যে এয়ারপোর্ট রয়েছে, সেই এয়ারপোর্ট তিনি পরিদর্শন করেন। সেখানে থাকা জাতিসংঘের যারা কর্মীরা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি মত বিনিময় করেন, তাদের সাথে বৈঠক করেন এবং 1 লাখ রোহিঙ্গাদের সাথে নিয়ে কিন্তু তিনি ইফতারে অংশ নেন, তিনি এবং প্রধান উপদেষ্টা। এবং সেই ব্যস্ততম সময় পার করে কিন্তু শুক্রবার রাতের দিকে, সন্ধ্যার পর ইফতার শেষে রাতের দিকে কিন্তু তিনি ঢাকায় আসেন এবং শনিবার দিন সেদিনও কিন্তু আসলে তিনি অনেক কর্মব্যস্ত সময় পার করেন। তিনি কিন্তু, আমি যদি বলি যে রাশেদ আনিস, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি যেমনটি বলেছিলেন এই 4 দিনে ব্যস্ত সময় পার করছেন তিনি এবং 9:30টায় বিমানে ওঠেন তিনি। ধন্যবাদ আপনাকে জানানোর জন্য।